মায়ের কাছে চলে আসলাম। আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন। প্রত্যেক বছরই এই দিনটা আমার ছেলের নামে মায়ের কাছে পুজো দিতে আসি, কিন্তু এবছরটা আর হয়ে উঠল না। তবুও কি করলাম, প্রসাদ নিয়ে ছেলের নামে পুজো দিয়ে আসতে বললাম। তা যাই হোক, যেন আমার ছেলেটাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। তারপরে চলে আসলাম বাজারে কিছু কেনাকাটা করা বাকি ছিল, তাই সেই কেনাকাটাটা করছি। ছেলের জন্মদিনটা তেমন একটা করব না, এই 8 বছর পূর্ণ হয়ে 9 পড়লো, তেমন একটা করার ইচ্ছা নেই। তা ভাবলাম বাড়িতে তবুও ওর জন্য কিছু যেটা ও পছন্দ করে সেগুলো রান্না করে একটু খাইয়ে দেব। তাই এখানে ওই জন্য কিছু জিনিস কিনছিলাম। তা তোমরা কেমন আছো? জানি এই গরমে তোমরা সবাই ভালো নেই, কারণ প্রচুর গরম দিচ্ছে। এই গরমে মানুষ কি বলবো, মরে যাওয়ার কায়দা। এত গরম দিচ্ছে আর রোদ্দুরের তাপটা প্রচুর দিচ্ছে, বাইরে তো বেরোনোই যাচ্ছে না, এতটা গরম লাগছে। তা প্রচুর গরম দিচ্ছে। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তা চলো, বাজার থেকে চলে এসে একটু জিরিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সবজি কাটাকুটি করছি। কেটে নিয়ে গুছিয়ে রেখেছি, কারণ না গুছিয়ে রাখলে না রান্না করে পারবো না। অনেক পদই করব বলে ওই কারণে পারবো না, একার হাতে সব করতে হয়। তা যাই হোক, এই দেখো 5 রকমের ভাজা দেব, ওই কারণে 5 রকমের ভাজা কেটে রেখেছি। আর কি কি করব সেটা তো তোমরা দেখতেই পারবে। আমার ছেলের জন্য প্রার্থনা করো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, আর একটা বড় মনের মানুষ হতে পারে। আর কিছুই চাই না ভগবানের কাছে, যেন ওকে সুস্থভাবে ভালোভাবে আমার কাছে রাখে। তো প্রত্যেকটা বছর সবারই মা বাবার একটা ইচ্ছা থাকে যে ছেলের জন্মদিনে এটা করবে ওটা করবে, কিন্তু হয়ে ওঠে না। প্রত্যেক বছরে একটু কম হলেও কি, বেশি হলেও কি, আমরা করে থাকি। যতটুক পারি ততটুক করে থাকি। প্রত্যেক বছর তেমন না করা হোক, কিন্তু ওর জন্মদিনটা আমরা করে থাকি ছোটোবেলা থেকেই। তাই এখানে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে সমস্ত কিছু ছেলের জন্য গুছিয়ে নিচ্ছি। ছেলের জন্য থালাটা গুছিয়ে নিচ্ছি। এখন বাজে প্রায় 7:30 বেজে গেছে। রান্না বান্না করে নিয়ে গুছাতে এত বেজে গেছে। আর এক পদ করতে করতে না একটু টাইমই লাগে। যতই তুমি কম জিনিস করো না কেন, একটু টাইম লাগেই। আর চলো, আমি দেখো কি কি রান্না করেছি সেটা তো তোমরা দেখলেই না। এই দেখো, এখানে করেছি হচ্ছে রাইস ভাত করেছি, আর করেছি হচ্ছে মাংস। আমার ছেলে এটা খেতে খুবই ভালোবাসে, মাংসটা তোর ফেভারেট, ওকে মাংস দিলে আর কোনো কিছুই লাগে না। আর চাটনি করেছি, পাঁপড় করেছি, আর ছেলের জন্য ওই দেখো বাটিতে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর এখানে করেছি রুই মাছের ঝোল, রুই মাছের পোস্ত দিয়ে ঝোল করেছি, ক্যাপসিকাম পোস্ত দিয়ে। আর এখানে করেছি পায়েস। আর একটা করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে করেছি। চিংড়ি মাছটা ছেলে খায়, ওই কারণে করেছি। মাছও ওর প্রিয়, সেই কারণে সমস্ত কিছুই ওকে দিলাম। শুধু দেওয়া হয়নি ডিমটা, ওর ডিমটাও খুব ভালোবাসে। তা যাই হোক, এইদিকে এক এক করে সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছি। আর বললামই তো, একদমই ছোট করে করছি সেই উপলক্ষে। তা কিছু বেলুন সাজানো হচ্ছে, তাই বেলুনটা সাজিয়ে নিচ্ছে ওর দিদি, ফুলিয়ে টুলিয়ে ওই গুছিয়ে নিচ্ছে। একটুখানি কষ্ট দেখো। আজকে শোন, আজকে তুই কখন হয়েছিল? তাহলে এখনো তো জন্মই হয়েছে, বেজে গেছে কটা? না 8:23 বাজে তো।
এখনো পেটের মধ্যেই আছো তুমি, তাহলে গরম একটু সহ্য করো। রিজুর বিয়ে, আশীর্বাদ হচ্ছে। ওইগুলো ওই দেখো, ওগুলো নিচের আবার থালে রাখ, পায়েসের উপর পড়বে ধানগুলো। এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে, কারণ এই জন্মদিনটা যখনই বলি যে তোর সামনে জন্মদিন আসছে, তখনই ও অনেক 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 খুশি থাকে যে মা কবে আসবে আমার জন্মদিন, কবে আসবে আমার জন্মদিন। আমি বলতাম তো এই তো চলে আসলো, এই 2 দিন বাদে, এই 10 দিন বাদে। তখন বলতো যে সবাইকে বলবে তো। আমি বলেছি এবার বাবা বেশি বড় করে করতে পারবো না, এবার ছোট করেই করি। তাতেই বলেছে মা ঠিক আছে, শুধু আমাদের সোম দাদাদের বললেই হবে, মানে ওর পিসিদের বললেই হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিচু। আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি হাততালি হাততালি, কিন্তু হাততালি হচ্ছে না। ফাটে না, ফাটাবো। ও মা, ও জল দেবো, জলের মধ্যে হাত দিয়ে তারপর ওগুলো ফেলো। জল দেবো। তুই একা একাই খাবি? ওই একা খাক। তুই একটু খা, দাদাকে একটু খাওয়া। হ্যাঁ, তুই একটু খাইয়ে দে। শোনো রাজা, বেশি বাথরুম করবে না একদম। দাঁড়াও, আস্তে আস্তে। হ্যাঁ, প্রত্যেক বছর আমি খাইয়ে দিই না, কিন্তু এবছরটা কি মন হলো যে নিজের হাতে আমি ওকে খাইয়ে দিই। তা সব কিছুর থেকে অল্প অল্প করে নিয়ে ছেলেকে মুখে প্রথম ভাতটা আমি তুলে দিলাম, তারপরে এক এক করে ও খেয়ে নেবে। ও একাই খেতে ভালোবাসে, কিন্তু মাঝে মধ্যে আমি খাইয়ে দিতে, তুমি খেও না। আবার ওই মোমবাতি নিবাতি বারণ করছেন। মোমবাতিটা বাইরে রেখে দিয়ে আসো। তাই মোমবাতিটা শুধু, হ্যাঁ, তা কি বললাম আমি? নিভে গেল। তাহলে এখানেই থাক। তুমি এবার একা একা খেয়ে নাও নাকি? এবার সবাইকে দিয়ে দিই। একটা ছবি তোলা হবে না? দে, আরে একটু দিবি তো। চুলে দে, চুলে দে।